তো হেই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াতে সোনাই। তো তোমরা সকলেই কেমন আছো? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেকটা ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। আশা করবো খুব ভালো লাগবে, কেউ স্কিপ করে যেও না। আর আজকের ব্লগটা স্টার্ট করেছি আমি সন্ধ্যা থেকে। তো এখন আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর বিকেলে যা যা কাজ থাকে মানে ঘর মোছা, ঝাড় দেওয়া, সন্ধে দেওয়া, বাসন ধোয়া, বোতলে জল টল ধরা, যা কিছু কাজ ছিল সব কমপ্লিট। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই চলে গেছে প্রায় 4:30-5টার দিকে। আবারও আমাদের দুজনকে রেখে অন্য সাইডে যে কাজ চলছে ওখানে দেখাশোনা করার জন্য মালিকের সাথে গেছে। তো তোমাদের দাদাভাই আজকে আর কালকে দুদিন আসবে না। তো আমাকে আর ডোনাকে দুদিন থাকতে হবে। তো কি করে কাটাবো জানি না। তো আগেও আমি এইভাবে থেকেছি, তো আবারও নিশ্চয়ই পারবো, তোমরা যেহেতু সাথে আছো। এখন আমি সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম একটু চাউমিন। তো ডোনা কিন্তু চাউমিনটা খেতে খুব ভালোবাসে। আর একটু আলু দিচ্ছিলাম এই কারণেই, কারণ আমার কাছে সত্যি কথা বলতে চাউমিন ছিল না, ম্যাগি ছিল। তো ম্যাগিটাকেই আলু দিয়ে চাউমিন বলে চালিয়ে দেবো। কারণ ও আবার যদি শোনে ম্যাগি তাহলে খাবে না, কারণ ম্যাগি খেতে খেতে ও একটা একঘেয়ে ব্যাপার হয়ে গেছে ওর মধ্যে। আর এখানটায় তো জানোই আমার কেউ ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, আর 2 নম্বর হচ্ছে আমার কাছে স্ট্যান্ডও নেই। তো যাই হোক, আমি দেখো এখানে আলু কাটছি ম্যাগিটার সাথে বানাবার জন্য। আর আমার মেয়ে কিন্তু ছুটে এসে দেখে গেল, আর ও কিন্তু দেখার পরে বলল, মা কী করছো? আমি বললাম এই যে চাউমিন বানাবো। এতটা খুশি কি বলবো। তারপরে এখানে দেখছো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একদম, আর একটা ডিম নিয়েছি। আর এইখানটায় দেখতে পাচ্ছ ম্যাগির যে মশলাটা, ওই মশলাটা। তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ম্যাগি আর আলু হালকা আঁচে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কিন্তু কড়াইটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। আর এই পাশে কিন্তু আদা আর লিকার চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে। তো ডোনা দেখো এখানে কি ধুলো নোংরা টোংরা ফেলেছে নিজেই। তারপরে আমি বলছি ঝাড় দিতে হবে না, ও ঝাড় দিচ্ছে, কারণ যেহেতু ম্যাগি বানাচ্ছি ও খুব খুশি, জানছে মা ব্যস্ত আছে তাই। আর আমার ঘরটা তো 10 মিনিট যায় না নোংরা করে দেয় ডোনা। তো যাই হোক, চলো চাটা হয়ে গেছে। তো আমি দেখো পরে ভয়েস ওভার দেওয়ার কারণ, ডোনা যেহেতু ফোনে কার্টুন চালিয়েছিল তাই জন্য পরে ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে আমি এটাই বলছিলাম, তোমাদের দাদাভাই যেহেতু আমাদের রেখে চলে গেছে, তো বলে গেছে যাওয়ার সময় আমি তোমার ভিডিও সব দেখি, আর ভিডিওতে দেখতেও পাবো তুমি কি করছো, কি খাচ্ছ। তোমাকে কিন্তু রান্না করে প্রত্যেক দিন খেতে হবে। আর সত্যি কথা বলতে এটা আগেও একা থাকলে হয়তো কি করতাম জানি না, বাট এখন তো মেয়ে আছে, নিজে না খেলেও মেয়ের জন্য সব কিছু করতে হবে, খেতে হবে। আর মন খারাপ করলেও চলবে না। তো আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি, আর তোমাদের দাদাভাইকে। সত্যি কথা বলতে আমার কাছে পৃথিবীতে সবচেয়ে সেরা এখন এই দুজন মানুষই রয়েছে। তো ওদের জন্য সব করতে পারি আমি, 7 সমুদ্র 13 নদী পার করতেও পারি। তো যাই হোক, দেখো আমার একটা খারাপ অভ্যাস তোমাদের সামনে চলে এলো। কি বলো তো, আমি কিন্তু লেবুটাকে চিপলাম, আমি যেহেতু লিকার চা লেবু ছাড়া খেতে পারি না। লেবুটা চিপে কিন্তু দেখো জানালা দিয়ে টপ করে ছুঁড়ে দিলাম। তারপরে যদি কারোর গায়ে পড়ে যায় সে তো আমাকে কী যে দেবে সে আমিই বুঝছি। তো যাই হোক, ভুল হয়ে গেছে, এটা আবার নেক্সট টাইম করব না বললেও করে ফেলি। তো চলো, চাটা লেবু চা কেন খাই জানো? কারণ আমার একটু পেটটা চর্বি হয়ে যাচ্ছে মনে হচ্ছে হালকা, ওই কারণে আমি মাঝে মধ্যে লেবু চাটা খেয়ে থাকি। তারপরে দেখো প্রথমে আমি কিন্তু এইখানে লঙ্কা, পেঁয়াজ, টমেটো যা ছিল সব কিন্তু ভালো করে ভেজে ডিমটাকে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আমার রেডি কিন্তু চাউমিন বা ম্যাগি যা বলো রেডি। তো এখন আমি চলে এসেছি সোনা মাম্মাম আর আমি খাবো। তো মাম্মামকে খাওয়াবো, তারপরে কিন্তু পড়তে বসাবো। আর আমার কিন্তু ভিডিও এডিটিং করার অনেকটা লেট হয়ে যাচ্ছে, তার জন্য আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। তো তোমাদের দাদাভাইকে একটু ভিডিও কল করলাম, তারপরে কিন্তু দুজনে এখন খেতে বসে গেছি। তারপরে অনেকক্ষণ ডোনাকে পড়িয়েছি, লিখিয়েছি, তারপরে লেখানো পড়ানোর পরে চলে এসেছি আমি খাওয়া দাওয়া করতে। আর এই একটা ডিম ভেজে নিয়েছি, ডিমের অমলেট করেছি পেঁয়াজ কুচো লঙ্কা কুচো দিয়ে। আর দুপুরবেলার কিন্তু শুক্তো রান্না ছিল, যেটা তোমাদের দাদাভাই খেয়ে গেছিলো। তোমাদের দাদাভাই বলেছিল আমাকে শুক্তো বানিয়ে দাও, তাই বানিয়েছিলাম ওটা দিয়ে। এখন রাতের ডিনারটা কমপ্লিট। তারপরে বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো ডোনাকেও রেডি করে দিয়েছি, ও ঘুমাবে এখন। আর আমি এবার শোবো।
তো দুজনে এখন এই রাত্রেবেলা শুয়ে শুয়ে যা পারি তাই করি, একটু গল্প করলাম। তারপরে আবার মনে পড়ে গেল স্কিনটার একটু যত্ন করতে হবে আমাকে। বর নেই, কি করি বলো তো, শুয়ে আমার ঘুম পায়নি, তাই আবার উঠে গেছি মাঝপথে বলতে প্রায় 11:30-12টার পরে উঠে দেখছি আমার ঘুম পাচ্ছে না। আমি কি করব, টাইমটা কী করে কাটাবো, যেহেতু আমার মেয়ে এখন ঘুমাচ্ছে তাই মোবাইল চালাতে পারছিলাম না। সেই জন্য আমি মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি একদম সুন্দর করে। তারপরে এখানে দেখো যে টোনারটা ছিল আমার ল্যাকমি কোম্পানির, ওই টোনারটাকে ভালো করে স্কিনে অ্যাবজর্ব হতে দিলাম সুন্দর করে। তারপরে একদম মুখটাকে শুকনো শুকনো হতে দিয়েছি, তারপরে কিন্তু আমি এই সিরামটা লাগিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।